এমনকি গ্রাম পঞ্চায়েতের একজন গ্রাম সদস্য এসে আমাদেরকে কিন্তু আমরা যখন চাকরি পেয়েছিলাম এসে আমাদেরকে একটি গামছা দিয়ে আলোচনা চলবে না। শুধুমাত্র আমাদের মাননীয় বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনি নিজেই করেছেন এই আয়োজনটা আপনাদেরকে সম্মানিত করার জন্য। আমার কাছে এই জিনিসটা অবাক লাগছে। কেন লাগছে? আমরাও তো একদিন চাকরি পেয়েছিলাম, 30-35 বছর চাকরি করে সদ্য অবসর নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একটা করতা দেখেন। থ্যাংক ইউ বসুন। কারণ একটা কথা আপনি মনে রাখবেন, ব্যবস্থা করেছেন সেটা আছে বলেই আজকে আপনারা এই চাকরিটা পেয়ে এখানে এসেছেন। ঠিক আছে, এখন আমি আসি আমাদের এখানের কথায়। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा चल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे। হ্যালো, বিশিষ্ট অতিথি যারা আছেন, আমি নাম আর উল্লেখ করতে যাচ্ছি না, তো মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন প্রণাম জানিয়ে, যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম জানিয়ে এবং অন্যান্যদেরকে আমি অত্যন্ত শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্যটা, একদম সংক্ষিপ্ত বক্তব্যটা আমি বলছি। তো আমার বক্তৃতাটা আসলে কিছু নেই, আমি ভাগ্যবান, কারণ আমরা যখন চাকরি পেয়েছি, আপনাদের হয়তো অনেকের জন্মই হয়নি তখন চাকরিটা কিরকম ছিল। তাই আমি গুয়াহাটি ছিলাম, গুয়াহাটির থেকে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম কাটছাট করে আমি চলে আসলাম। যারা নতুন পিজিটি এবং জিটি টিচার পাতারকান্দিতে বা শ্রীভূমি জেলায় যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা সমগ্র আসামে যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাতারকান্দি এমন একটা কনস্টিটিউয়েন্সি একটা সময় ছিল যেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো পোস্টিং হওয়ার পর সবার মুখ ছোট হয়ে যেত, নাম শুনলেই যে পাতারকান্দি। আর যাদের পোস্টিং হতো ওনারা ধীরে 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 ওনারা আবার চলে যেত মানে করিমগঞ্জ শহরে বা শ্রীভূমি শহরে। আজকে সেই পাতারকান্দি এটা নূতন, আর শুধু পাতারকান্দির কথা বলছি না, সমগ্র বরাক উপত্যকা বা আসামের প্রত্যেক এলাকা এটা নূতন আসাম। আর এটা কার জন্য সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সবাই যোগদান করেছেন। আমাকে আইএস বললো, আমি বললাম না, আমরা এখানে ওনাদেরকে সম্বর্ধনা দেবো। আর এই যে অ্যাপয়েন্টমেন্ট 13 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ঠিক না? 13 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সমগ্র আসামে পিজিটি এবং জিটি মিলিয়ে প্রায় 8,000 এবং সবাই সবার বাবা মাকে নিয়ে গেছেন। আমিও ছিলাম এই প্রোগ্রামে, যারা গেছেন ওনারা হয়তো দেখতে পেরেছেন। খুব ভালো লেগেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার বক্তব্যের মাধ্যমে যে আসামের এডুকেশন সিস্টেম একটা সময় কংগ্রেসের সময় কি অবস্থায় ছিল, রাস্তাঘাটে অ্যাপয়েন্টমেন্ট মিলত, পয়সা দিলে সবকিছু। আর যারা কোয়ালিটি টিচার, যারা এত পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছেন, ওনাদের মিলত। কাদের মিলত? যারা নেতাদের তুষামুখ রাইট হ্যান্ড, এমএলএ লেফট হ্যান্ড, হ্যাঁ, বা রুলিং পার্টির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ঘুরতো, ওনাদের এই ইয়ে ছিল, তাও আবার পয়সার বিনিময়ে। আর এই ব্যবস্থাকে পরিবর্তন করে অনেক কষ্ট হয়েছে। যে স্বচ্ছতা, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে স্বচ্ছতা, জিটি হোক, পিজিটি হোক, ট্যাব টিচার হোক, এডিআরই এক্সাম হোক, এপিএসসি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যে স্বচ্ছতা, এটা এক ব্যক্তি করে দেখিয়েছেন পুরো আসাম ডক্টর হিমন্ত বিশ্ব।